মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আমিও ঠিক আছি, ভালো আছি। ঘড়িতে বাজে এখন 5টা 45। আজকে এখান থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। তো কালকে রাত্রে একটু বৃষ্টি হয়েছিল, আজকে ওয়েদারটা এমনিতেই ভালো হয়ে গেছে। তো ছাদে এসেছি একটু হাঁটার জন্য, হেঁটে নেই, তারপরে উঠে বাকি কাজ হবে। তো চলো আজকে দিনটা শুরু করি। হচ্ছে হচ্ছে করে বরমশাইকে ভাত ভাজা বানিয়ে দিলাম। কালকে রাত্রের একটু ভাত ছিল, কি করব বুঝতে পারছিলাম না, তো ডিম দিয়ে ভাত ভাজা করে দিলাম। এটা খেয়ে নিক, তারপরে বাকি কাজ করব আমি। মেয়ের অলরেডি টিফিন এখানে বানিয়ে রেখেছি, ডালিয়া। আর মা বলল দুধ কলা আর মুড়ি খাবে, তো ওটাই মাকে দিয়ে দিচ্ছি। এখন বাজে ঘড়িতে 10:30। আমি ছাদ থেকে হেঁটে এসে তারপরে তো দেখালাম, আমি আমার বড় হাজবেন্ডের হচ্ছে টিফিন বানালাম, টিফিন খেয়েও অফিসে চলে গেছে। তারপরে মাও দুধ কলা মুড়ি খেলো, সবই দেখালাম তোমাদের। মেয়েও উঠে ডালিয়া খেলো। এবারে হচ্ছে তার মাঝখানে আমি আর কিছুই ব্লগ করতে পারিনি, মানে এত বেশি কি বলবো, এত বেশি ব্যস্ত থাকি সকালে, বোঝোই তো। এখন ঘড়িতে বাজে সকাল 10:30 মতো। বাজারে গেছিলাম, অ্যাকচুয়ালি একটা নিউজ আছে। কালকে আমার বড়দি আসবে, বড়দি মাকে দেখতে আসবে। তো বড়দি বলেছে অলরেডি মাটন বানিয়ে নিয়ে আসবে সবার জন্যই। তো আমিও একটা কিছু বানাবো, তো সেই কারণে বাজারে গিয়েছিলাম। বাগদা চিংড়ি পেয়েছি, সেটার কালকে মালাইকারি করব। আর সেটা আজকে এনে রেখে দিয়েছি, কারণ কালকে সকালবেলা টাইম হবে না, এতগুলো কাজ করতে পারবো না, তাই কারণে। আর হচ্ছে আমি না কিছু ব্লগ করতে পারছি না, আমাদের এখানে সারাদিন কেন জানি না মাইক চলছে কিছু কারণের জন্য, এবং আমার মনে হয় আগামীটা 3-4 দিন ধরে চলবে। তো কোনোভাবেই আমি মানে ভিডিও করতে, মানে কথা বলে ভয়েস দিয়ে আমি ভিডিও করতে পারছি না। তো এসে বাজার থেকে আসার পরে এগুলো সব ধোয়াধুয়ি করে আমার রাখা হয়ে গেছে। রান্নাও হয়ে গেছে, 2টো রান্না হয়ে গেছে, আর একটা রান্না বাকি, যেটা আমি এসে করব। তো পোস্তটা শুধু আমি এসে করব। এখন আমি সোনাইয়ের মাছের ঝোল আর আমাদের হচ্ছে মাছের আম দিয়ে বড়ি দিয়ে টক, ওটা বানিয়ে ফেলেছি। আগে সোনাইকে স্কুলে দিয়ে আসি, তারপরে এখানে এসে বাকি কাজ করব। তো চলো। এই যে মেয়ের জন্য পাতলা করে আলু পটল আর গাজর দিয়ে হচ্ছে মাছের ঝোল বানিয়েছি। আর এটা হচ্ছে আমাদের মাছের আম দিয়ে বড়ি দিয়ে টক বানিয়েছি, মাথা আর কিছু পেটির পিস ছিল সেগুলো দিয়ে। আর এই মাছটা এনেছি, এই মাছটা বাগদা। এটা হচ্ছে তোমার কালকে দিদিরা আসলে এটার মালাইকারি বানাবো আর শুক্তো বানাবো, এটা কালকের জন্যে। এই যে এসে এই পোস্তটা বানালাম, আলু ঝিঙে পোস্ত। সমস্ত কাজ শেষ হয়ে গেছে। তো এখনও মেয়েকে আনতে যেতে আরও 10-15 মিনিট আমার বাকি আছে। তো আমি আর মা বসে গল্প করছি এখানে। তো আজকে তোমাদের সঙ্গে মায়ের একটু কথা বলাই। মা, সবাইকে হাই বলো। বলছি কালকে তো বড়দি আসবে তোমার সঙ্গে দেখা করতে, তোমার কেমন লাগছে? ভালোই তো লাগে, শরীর খারাপ হলেই কেউ এলে দেখা করতে খুবই আনন্দ লাগে। চশমাটা একটু খোলো, লাইটটা ফ্ল্যাশ হচ্ছে, বলো। শরীর
খারাপ হলে কেউ দেখা করতে এলে মেয়েরা মনটা কত ভালো লাগে। মেয়ে, জামাই, নাতনি সবাই আসবে। সবাই আসবে। তো মজা হচ্ছে তো, আনন্দ লাগছে, সেই ভেবেই আনন্দ লাগছে। অ্যাকচুয়ালি আমি বলি আমারও খুব ভালো লাগছে, কারণ হচ্ছে এটা একদম সত্যি কথা যে যখন খারাপ সময় আসে না, সেই সময় কেউ কিছু করতে পারুক না পারুক, বাট কেউ কাছে এসে দাঁড়ালেও অনেক সাহস সাহস আসে মনের মধ্যে। তো কালকে দিনটার জন্য আমি খুব হ্যাপি। আর তাছাড়া আজকে অফিস থেকে চলে আসলে হাজব্যান্ড আর মেয়ের দুজনেরই 3 দিন পরপর ছুটি, মানে স্যাটারডে, সানডে আর মানডে, 3 দিন ছুটি আছে। তো আমরাও খুব খুশি সেই জিনিসটা নিয়ে। কালকে দিদিরাও আসবে, আর দিদি শুধু আসছে না, দিদি হচ্ছে আমাদের সবার জন্য, মায়ের জন্য, প্রত্যেকের জন্য হচ্ছে মাটন দিদি বানিয়ে আনবে। আমি শুধু এখানে কালকে দেখালামই তো যে বাগদা চিংড়ি এনেছি, ওই চিংড়ির শুধু মালাইকারি বানাবো আর শুক্তো বানাবো। আমার জিজু শুক্তো খেতে খুব ভালোবাসে, তো শুক্তো বানাবো। আর আমি আর কিছু বানাবো না, আর দিদি মাটন আনবে, তো তারপরে কালকে সবাই একসঙ্গে মজা হবে। স্নান করা কমপ্লিট, এখন বাজে ঘড়িতে 2:30। এখন আমরা খেতে বসছি। এই যে মেয়ে এখানে বসে, মা এখানে বসেছে, আর এখানে মেয়ে বসে ড্রয়িং করছে। আমি আর মা এখানে বসে এখন খেয়ে নিই। খাওয়া দাওয়া করার পরে তারপরে একটু রেস্ট করব। তারপরে কালকে দিদিরা আসবে, তো সেগুলোর একটু প্ল্যানিং কিছু করতে হবে। তো চলো তাহলে লাঞ্চটা করে নেই আজকে। মা, রান্না করতে পেরেছি একটু? অনেক ভালো, অনেক ভালো লাগছে খেতে? ঠিক আছে, খাও। ভালো লাগছে তো খেতে? হ্যাঁ, হেভি লাগে। ঠিক আছে। এখন কি পা ব্যথাটা তোমার একটু আগের থেকে ভালো লাগছে? 19-20 মানে একটু 1% হলেও তোমার মনে হচ্ছে ভালো লাগছে, তাই তো? ভগবান করুক যেন ভালো হয়ে যায় তাড়াতাড়ি। চলো খেয়ে নেই তাহলে। এই দেখো, তোমাদের একটা জিনিস দেখাবো বলে আমি ক্যামেরাটা অন করলাম। এখানে মাও ঘুমিয়ে আছে, আর এখানে সোনাই মোবাইল নিয়ে ঘুমিয়ে গেছে। এটা দেখাবো বলে আমি ক্যামেরাটা আবার তুললাম। এখন বাজে সন্ধে ওই 7টা মতো। তো মেয়েকে অলরেডি আজকে বিকেলবেলা আমি একটু ঘুমিয়ে গেছিলাম, 1-1.5 ঘন্টা মতো ঘুমিয়ে গেছিলাম। তারপরে উঠে বাকি সমস্ত কাজকর্ম করলাম। মেয়ে অলরেডি উঠে দুধ সুজি ওর বানালাম, দুধ সুজি খেয়েও নিয়েছে। এখন হচ্ছে আমরা এখানে বসে বসে গল্প করছি। আজকে একটা ভালো কথা হয়েছে কি, মা বললো কিছু বানাতে হবে না বাইরে থেকে। আমাদের এখানে না একটা রোলের দোকান আছে, মানে ওখানে রোল, চাউমিন আর এই মোগলাই শুধু পাওয়া যায়, আর কিছু পাওয়া যায় না। বাট ও খুব ভালো বানায়। আমরা আজ অব্দি যখনই খেয়েছি প্রত্যেকটা জায়গাতেই ভালো লেগেছে। তো ওইটাই মা বললো আজকে রাত্রিবেলা ওটাই নিয়ে আসতে। তো রাত্রে আর কিছু ডিনার বানাবো না, শুধু মেয়ের জন্য একটু খিচুড়ি বানাবো। তো ওইটাই আমি হাজব্যান্ডকে বলে দিলাম, আসার পথে ও যেন নিয়ে চলে আসে। আর এখন বসে আছি সন্ধ্যাবেলা, সোনাই দুধ সুজি খেয়ে নেওয়ার পরে এখন ওর ফেভারিট স্ন্যাক যেটা হচ্ছে মুড়ি, ওইটা নিয়ে এখনও বসছে, আর ও ওটাই খাচ্ছে। দাঁড়াও দেখাচ্ছি। নাই, তুমি কি খাচ্ছ? দেখি মুড়ি খাও তুমি, আমি দেখি। খাও খাও। কেমন খেতে মুড়ি? টেস্টি। কেমন খেতে মুড়ি? তাকাও এদিকে, সবাইকে বলে দাও আই লাভ ইউ। বলো আই লাভ ইউ সো মাচ। এদিকে তাকিয়ে বলো, এদিকে তাকিয়ে বলো। আরও একটা কথা, খুব ভালো কথা। আজকে যখন মেয়ের স্কুলে মেয়েকে আমি আনতে গেছিলাম না, তো তখন ওর আজকে যে এক্সাম হয়েছিল, তোমাদের বলেও ছিলাম যে ওর এক্সাম আছে। তো ওটার আজকে রেজাল্ট বেরিয়েছে, তো ও A+ পেয়েছে। তো কি বলবো, আমার তো ও তো প্রথম সন্তান, মানে এই জিনিসগুলো আমার কাছে সবই নতুন। আমার কি ভালো লাগছিল দেখতে। ম্যাম সব খাতাগুলো দেখাচ্ছিলেন, ওর কালার করেছে, ABCD লিখেছে, লাইন্স বানিয়েছে, ওগুলো সব দেখাচ্ছিল, আমার সিগনেচার নিলেন, খুব ভালো লাগছিল। তো ম্যাম বললেনও, খুব প্রেস করলেন, খুব ভালো লাগছিল। মাও এখানে বসে মুড়ি খাচ্ছে, মা আর মেয়ে। মা সন্ধ্যাবেলা মুড়ি খায় একটু আদা দিয়ে। মায়ের ফেভারিট মশলা হচ্ছে আদা, সব জিনিসে মা আদা খেতে ভালোবাসে। এই যে আদা নিয়ে খাচ্ছে, এখানে রেখেছে মা, আদা নিয়ে খাচ্ছে। এই যে মুড়ি, এবার মা খাচ্ছে, তো মেয়েও তার পাশে বসে গেছে, সেও খাবে।
আর আমরা এখানে বসে বসে আলোচনা করছি যে কালকে আমরা কখন সকালবেলা উঠে রান্না বান্না শুরু করব, দিদিরা সকালে তাড়াতাড়ি চলে আসবে, সেটা নিয়ে আমরা এখন আলোচনা করছি। তাই তো মা? মা পাটা কি একটু ভালো লাগছে আগের থেকে? একটুখানি ভালো লাগছে? ভালো হয়ে যাবে। এই যে মায়ের পায়ের অবস্থা, মা দেখাও, এই যে ফুলে গেছে এই পাটা। মামা দিয়ার একটু পা টিপে দাও, তুমি দিয়ার একটু পা টিপে দাও। অনলাইনে একটা জিনিস এসেছে, ওটা অ্যাকচুয়ালি ওয়াকার। কি হলো মাম্মা? আচ্ছা ঠিক আছে। মায়ের জন্য একটা ওয়াকার এসেছে অ্যামাজন থেকে। আমরা 1 সপ্তাহ মতো আগে ওটা অর্ডার দিয়েছিলাম। ওটা থাকলে একটু মায়ের হাঁটাচলা করতে সুবিধে হয়। মায়ের কাছে অলরেডি একটা লাঠি আছে, প্রদীপ কিনে এনে দিয়েছিল, বাট ওই লাঠিটাতে ঠিক মা ভর পায় না। ওই জিনিসটা, যে ওয়াকারটা আমি তোমাদের দেখাবো, আমি এখনো খুলিনি। তো হাজব্যান্ড আসলে তারপরে ওটা খুলে ওটাকে ও সেট করে দেবে, আমি পারবো না করতে, তাই কারণে তো ওটা এনে দিয়েছি। ওটা থাকলে না একটু সুবিধে, মানে যদিও আমরা সবসময় ধরে ধরেই মাকে নিয়ে যাই, বাট তাও ওটা একটু ভালো সাপোর্ট মনে হয় মা পাবে। ওটাতে হয়তো মা একা একা হয়তো উঠে একটু বাথরুম অবধিও যেতে পারবে, এদিক ওদিক যেতে পারবে। তো ওই কারণে ওটা এনে রেখেছি। তো যখন খোলা হবে তোমাদেরকে দেখাবো। আমি আমার চ্যানেলে না গতকালকে 4টে মতো গান আপলোড করেছি। তোমরা যারা যারা দেখোনি শর্টসে, তোমরা যারা যারা দেখোনি প্লিজ গিয়ে দেখো, আর আমাকে প্লিজ কমেন্টে জানিও যে তোমাদের কোন গানটা ভালো লেগেছে। আর তোমাদের যদি কোনো পছন্দের গান থাকে যেটা তোমরা চাও আমি সেটা গাই, তাহলে প্লিজ আমাকে কমেন্টে জানিও, আমি সেই গানটা গেয়ে আপলোড করার চেষ্টা করব, প্লিজ। প্রদীপ অলরেডি বাড়িতে চলে এসেছে, আর হচ্ছে আমাদের আজকে ডিনারও চলে এসেছে, আমরা আগে খেতে বসে গেছি। তো তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। এই যে এখানে 2টো এগ চিকেন রোল আছে আর একটা এগ চিকেন চাউমিন, এটা আমরা 3 জনে মিলে শেয়ার করেই খাবো। আর এটা হচ্ছে ওর অফিসের বস ওকে দিয়েছে আজকে, কি বলে এটাকে? মাইসুর পাক। মাইসুর পাক। ও এইটা আজকে ওর অফিসের বস আজকে ওকে এটা দিয়েছে। চলো, আর মেয়ে এখানে চকলেট খাচ্ছে এখন বসে, এই যে। চলো তাহলে ডিনারটা করে নেই। এই যে এই জিনিসটা কেনা হয়েছে, এইটাতে মা ভর দিয়ে এখন হাঁটতে পারছে। মা হাঁটো, মামা সরো। এই যে কেমন লাগছে মা? হাঁটতে ভালো লাগছে তো? কষ্ট একটু কম হচ্ছে? এটাতে পারছো তাও? আচ্ছা, ভালো হয়েছে তো মা? আচ্ছা, খুশি তো? ঠিক আছে, বসে পড়ো, সাবধানে বসো, সাবধানে। কেমন লাগছে মা? ভালো লাগছে? এই যে এই জিনিসটা কেনা হয়েছে, এটাতে প্রদীপ ঠিক করে দিল, আমি ঠিক করে করতেও জানি না, সেট করে দিল এটাতে করে, মানে মায়ের যাতায়াতে খুব সাপোর্ট, মানে পড়ার চান্সেসটা অনেক মিনিমাম। তো এইটাতে করে মা এখন যাতায়াত করছে। আর এই যে আমার মেয়ে আরেকটা কাণ্ড বাঁধিয়ে বসেছে। মামা এদিকে তাকাও, কোথায় লেগেছে? এই যে ছুটতে ছুটতে পড়ে মাথায় দেখো আলু হয়ে গেছে। দেখো মামা এদিকে ঘোরো, এই দেখো, এই দেখো কি হয়েছে আমাদের বাড়িতে, কি জানি, আমি কিচ্ছু বুঝতে পারছি না। একটার পর একটা খারাপ জিনিস লেগেই আছে, বুঝতেই পারছি না, একটার পর একটা খারাপ জিনিস আমাদের এখন ঘরের উপর দিয়ে লেগেই আছে। জানি বাচ্চাদের এই ছোটোখাটো যেগুলো লাগে ওইগুলো নর্মাল, আমি কোনো মানে কি বলবো নেগেটিভ কিছু আমি ভাইব দিচ্ছি না, বাট তাও ছোটো থেকে ছোট কিছু জিনিস হলে মন তো খারাপ লাগেই না। হাঁটতে হাঁটতে জুতোতে করে পাটা জড়িয়ে পড়ে গেল, আর খাটের কোণটা লেগে ওর মাথা এখানে আবার ফুলে গেল। যাই হোক, ঠিক আছে, এখন একটু ফুলে গেছে, কমে যাবে ওটা নিশ্চয়ই।
তো মায়ের এই জিনিসটা খুব সুবিধে হয়েছে। মা এখন একা একা বাথরুমে যেতে পারছে, জল খেতে যেতে পারছে, একা একা একটু হাঁটতে পারছে। কারণ একদম বিছানায় বসে গেলেও তো অসুবিধে, এক পা দুপা করে না হাঁটলেও তো অসুবিধে। সারাক্ষণ কতক্ষণই বা একটা মানুষ বিছানায় বসে থাকতে পারে। যাকগে, এখন রাত্রে 11টা মতো বাজে। আমি ফ্রেশ হয়ে গেছি, আমাদের সমস্ত কাজ কমপ্লিট। এবারে আমরা ঘুমোতে যাব। তো যদি আজকে ব্লগটা তোমরা এত দূর দেখে আসছো, তো তোমাদেরকে অনেক 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 ধন্যবাদ। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও। কি মা দিচ্ছি 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 দিচ্ছি, মা দেবো। মামা গুড নাইট বলো সবাইকে। গুড নাইট। বলো সি ইউ টুমরো। সি ইউ টুমরো। বাই। বাই। আই লাভ ইউ বলো। আই লাভ ইউ। ওকে, যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, একটা কমেন্ট করে দিও। আর যদি নতুন হও আমার চ্যানেলে, তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। বাই।